তুই যুবতী কন্যার চুল নাই রে, নিয়ে এসেছিস বুড়ি মহিলার চুল। বাবা, আমি তুই কন্যার চুলে আনছি। কামরূপ কামাখ্যা থেকে জাদুবিদ্যা শিখে এসেছি, আমার মন্ত্র কবচ ভুল হতে পারে না। সাধু বাবা, আমি তুই মাইয়ের চুলে আনছি। না না, তা হয় না বৎস, তা হয় না। মেয়ের ঠাকুমা তোকে ভালোবাসে না, কাছে ডাকে না? ঠাকুমা তো আমার খুব ভালোবাসে। ভালোবাসতেই হবে, তুই যে ঠাকুমার চুল নিয়ে এসেছিস তাই সে তোকে ভালোবাসে। জয় শিব শঙ্কর, জয় শিব শঙ্কর। এই কবচটা নিয়ে যা, কন্যা 3 দিনের মধ্যে তোর হবে, অন্যের হলে চলে পড়ে ছাই হয়ে যাবে। সাধু বাবা দেন, আপনি নিজে হাতে পড়াই দেন, দেন দেন দেন। জয় সাধু বাবা, সাধু বাবা নমস্কার, জয় জয় সাধু বাবা। কতদিন পর সুজন এসেছিল। ছোটবেলা থেকে আমি ওকে কোলেপিঠে করে মানুষ করেছি, তাই স্বভাবটিও পেয়েছে ঠিক আমারই মতো। আমিও তো ওই বয়সে কম দুষ্টু ছিলাম না। পুরুষ মানুষের একটু বেপরোয়া হওয়া ভালো। সুজন আবার ভালো কয় কেটা? ও তো একটা গোয়ার গোবিন্দ, ভালো না ছাই। চুকার, এত বেশি কথা বলিস কেন? সুজনকে তো তুমি ছেলের মতোই ভালোবাসো, খালি খামাখা পেশা। সুজন হবে কাকার ফোলা। কেন আমি আছি না? ইদিস চাচা, কাকার মাথার উপরে বট গাছের মতো বয়ে থাকুম, দেখি কাকার কেটা কি কয়। তুই আমার বটগাছ হবি? তুই তো চুরি টুরি করে দোকান পরিষ্কার করবি তাহলে। চল চলো চল। ও এখন সুজন আসতেছে, তাই আমার খালি খেলে বকেন। সুজন শুয়ে ঢুকবো আর ফালে বাইরে দিব, তখন বুঝবেন ঠেলা। বাড়ির পাশে ডোবা খানা রাখলে হবে কচুরি পানা। মইতা না, ওই মইতা, তখন সুজনের খবর কি? সে খবর দিয়ে তোমার দরকার কি? বড়লোকের ছেলে খায় দায় আর বেরেন্ডা বাজায় আর বাউন্ডারের মতো ঘুরে বেড়ায়, তাই না? তবে আর বাউন্ডুলে থাকা চলবে না, ঘরে আটকানোর ব্যবস্থা করেছি। কেমনে? সুজনের বিয়ে ঠিক হয়েছে আমাদের গ্রামে কুসুমের সাথে। কুসুমের লগে? কামরূপ কামাখ্যা থেকে জাদুবিদ্যা শিক্ষা কবচ দিছে, ফল ফলতে শুরু করছে। জয় সাধু বাবা। কিসের কবচ? কাউয়ার বাচ্চা, তা দিয়া তোর দরকার কি? আমাকে জল বললো, লাঠি মারবো। বুঝেছি, ওই মাতালি আমার সুজনকে বশ করেছে, আমাকে আমার ছেলে শত্রু করেছে। হা ভগবান, এ আমার কি সর্বনাশ হলো। চিৎকার করো না মা, আমি সব শুনেছি। তুমি সব গন্ডগোলের মূলে, তোমার জন্যই বাবা আর কাকা আজ আলাদা হয়েছে। ও সুজনের বাবা, শুনছো? এখনো তুমি চুপ করে বসে আছো, ছেলের বিচার করবে না? বাবা কি বিচার করবে? বাবার বিচারই তো কাকা আর ঠাম্মা আজ নির্বাসনে। যাওয়ার সময় কাকা তার সব সম্পত্তি আমাকে দিয়ে গেছে, সে কথা কোনো দিন কেউ আমায় বলেনি। কে বলেছে তোকে সব কথা? যেই বলুক, সত্যি বলেনি? না, সত্যি বলেনি। সব সম্পত্তি আমি কষ্ট করে করেছি, এতে কারো কোনো ভাগ নেই। সবার সামনে তুমি বলতে পারবে এই কথা? সবার সামনে মানে ওই মাতালের সঙ্গে মোকাবেলা করতে হবে? তুই আমার ছেলে হয়ে কথা বলতে পারলি? হ্যাঁ পারলাম, তোমাদের আবার এক হতে হবে। চুপ কর, ফেরে কথা মুখে তুললে তোকে আমি জ্যান্ত কেটে ফেলবো। তা তুমি পারো বাবা, যে নিজের মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে সে নিজের ছেলেকে খুন করবে, এতে আশ্চর্যের কি আছে? নিজের মা কি বলছে সুজন? কুড়িয়ে পাওয়া একটা ছেলেকে যে আপন করতে পারে সে কখনো মা হতে পারে না। মা, তুমি ঠাম্মার নিজের ছেলেকে পর করেছ, আর শুধু তাই নয়, ঠাম্মাকে তুমি কোনো দিন কোনো সম্মান করনি। এত দূর, তোকে এতখানি জাদু করে ফেলেছে? মা, ঠাম্মা তোমার শাশুড়ি, শ্বশুরের বউ, আর শাশুড়িকে সম্মান করা তোমার কর্তব্য। এই যে সুজন, সারাদিন কোথায় থাকিস, কি করিস? কেন, কি হয়েছে? এই সুজন, তুই কি ভুলে গেছিস আজ না সমীরণ বাবুর বাড়িতে যাত্রাপালা? তোরে যা খুশি কর, আমার মন ভালো নেই। বলিস কি রে, তুই আমাদের মান সম্মান সব ডোবাবি দেখছি। আচ্ছা, গ্রামের সমস্ত লোক আসছে যাত্রা দেখতে, যাত্রা আরম্ভ হওয়ার আগে সমস্ত টাকা শোধ করে দিতে হবে। কিন্তু চাঁদা তোলা এখনো অনেক বাকি সুজন। আচ্ছা সুজন, তোর কি হয়েছে বলতো? কি আর হবে, তোদের আর কি করে বলি। চল। শোন,
বল, তোরা নদীর পাড়ে যা। আচ্ছা, আমি এখনই আসছি। কিন্তু দেরি করিস না। না না। চল। একটু দাঁড়াও, আমিও যাব। না ভাই, তোদের দেরি হবে, আমি যাই। কি গো তুমি? একটা কথা বলতে এলাম। আজ রাতে উত্তরপাড়ায় যাত্রা হবে, তুমি আসতে পারবে? আমি কার সাথে আসবো? কাকু বা ঠাম্মা যে কোনো কাউকে সঙ্গে নিয়ে এসো। কিন্তু কিন্তু আজ শুনেছিলাম মামা আসবে। আমার খোঁজ তো তোমরা নেবে না? একবার না সখীকে আর তার ঠাকুমাকে নিয়ে আম কাঁঠালের সময় বেরিয়ে আসতে পারো। দেখো, আসা যাওয়া করতে না পারলেও তোমাদের খবর আমি সবসময় পাই। তোমাদের গ্রামের লোক আমাদের হাটে আসে, ওদের কাছেই তোমাদের খবর পাই। তাছাড়া মা তো কোথাও যাবে না, আর সখীটাও হয়েছে তেমনি। এবার কোনো কথাই আমি শুনবো না, সখীকে আমি সঙ্গে করে নিয়েই যাব। কদিন না হয় মামার বাড়িতে থেকেই আসবে। ওই তো সখী এসেছে, ওকে বলো বাবা। আরে মামা, তুমি কতক্ষণ এসেছো? এই তো কিছুক্ষণ হলো। তা ভালো আছিস মা? আমি ভালো। রতনদা রেখা কেমন আছে? ভালো। ওরাই তো পাঠালো তোকে নিয়ে যাবার জন্য, তাই যাবি না? বাবা আর ঠাকুমাকে ছেড়ে কি আমার যাওয়ার উপায় আছে? একজন তো আমাকে ছেড়ে ঘুমোবেই না, আর একজন আমাকে না দেখলে দোকানদারি বন্ধ করে যে কোথায় বসে থাকবে কে জানে। দিনে দিনে মুখের লাগাম খুলেছে বুড়ির। হ্যাঁ, মা আমার পাকা গিন্নি হয়েছে। হ্যাঁ, তা কিরকম গিন্নি বোঝো? তোমাকে হাত পা ধোয়ার জল না দিয়েই গল্প করে যাচ্ছি। ও বাবা, আজ না উত্তরপাড়ায় যাত্রা আছে, আমি একটু দেখতে যাব। কে বলেছে তোকে? ও আমি শুনেছি, আমি ঠাকুমাকে নিয়ে রাত্রে যাত্রা দেখতে যাবো। হ্যাঁ, আমি বাপু রাত জেগে যাত্রা দেখতে পারবো না। ঠিক আছে, তুই কেষ্টকে নিয়ে যাস। সেই ভালো। সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা গো! নমস্কার সাধু বাবা। মনে হইতেছে আপনার কবজে কাজ হইয়া গেছে গা। 100 বার হবে। আজ তোকে এমন কবজ দেবো যা নিয়ে গেলে কন্যা তোর নাম ছাড়া কিছুই বলতে পারবে না। 100 টাকা, 100 টাকা, 100 টাকা। এই লন ভগবানের কৃপায় আপনার অগ্রিম দিলাম 10 টাকা। আর আপনার এই জট আর পচা গন্ধের কাপড় ধোয়ার লিগা দিলাম একখান সুগন্ধি সাবান। আর আপনার মুখ মিষ্টি করার জন্য একখান লজেন্স আনছি আপনার। জয় শিবশঙ্কর। এই নে, এই কবজটা একটা পানে 7 বার ঘুরিয়ে খেতে দিবি, ব্যাস কেল্লা ফতে। জয় সাধু বাবা, জয় সাধু বাবা, জয় জয় বাবা, জয় বাবা। এই বুড়া বাবা আশীর্বাদ করে বাবা, আশীর্বাদ করে বাবা। জয় বাবা, সখীর জন্য পাই বাবা, আমি যেন সখীর পাই। আমি এমন যাত্রা ফাটি আইছে, হকগলতের মন কাইতে নিব। আরে দুই দিকে তাকায়ও না, গ্রামের লোকজন বেশি ভালো না। এই মাথা কাপড় তো, কাপড় তো, কাপড় তো। দেখো আবার কেন জিন করে ধরতে পারে। বেশি বকবক করিস না তো, তাড়াতাড়ি হাঁট। তাড়াতাড়ি কি হাঁটুম, পাও তো চলে না। তোমার বাবা এমন একটা পাশান হইছে, কথায় কথা গেলি চাকরি নাই, চাকরি নাই, বড় একটা চাকরিওয়ালা হইছে। চুরি করা এখনো ছাড়লি না রে? আরে হে তো কবই ছাড়ছি। সুজন তো বাড়িতে ঢুকছে, কাকা তো বুঝতেছে না যে খাল কেটে কুমির ঢুকাইতাছে। তুমি একটু কাকারে বুঝে কইও, ওরে যেন বাড়িতে ঢুকতে না দেয়। 100 বার দেবে, তোর তাতে কি? আর ও তো মানুষ খারাপ নয়। আমি কি লোক খারাপ? যত সব। এই সখী শোন, শোন, এই সখী, আরে শোন 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 শোন। আরে সুজন আবার ভালো হইলো কবে? সারাদিন তোকে গ্রাম চইরা বেড়ায়, শুনছি স্বভাব চরিত্র ভালো না। তাই তোর বাপ মা ওর বিয়া ঠিক করছে, দেখবি খুব তাড়াতাড়ি ওর বিয়ে হয়ে যাবো গা। তুই এসব বাজে বাজে কথা কার কাছে শুনেছিস? কোথায় শুনেছিস তুই? কেন, অগবাড়ি কাজের লোক মইত্যা আমার সব কইছে। অগ গ্রামের কুসুম নামে একটা মাইয়ের লগে সুজনের বিয়ার দিন তারিখ মতো ঠিক হইয়া গেছে গা। তাবিজ কাজে রাখছি। তুই সত্যি বলছিস? কয়কে মিথ্যা কথা কইতেছি? আরে দাঁড়াই রইলা কেন, তাড়াতাড়ি চলো। আরে আসো, যাত্রা আরম্ভ হয়ে যাবো গা। না না, আমাকে ভুল বোঝো না রানী। রাজ্য শাসন করতে গিয়ে হয়তো তোমার কাছ থেকে দূরে সরে গিয়েছিলাম, তাই বলে কি তোমার ভালোবাসাকে কখনো অপমান করেছি? এসব আমি বিশ্বাস করি না।
আমি তোমার স্ত্রী, তুমি স্বামী হিসাবে স্ত্রীর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছো। এইসব তুমি কি বলছো রানী? রাজ্য শাসনের ভার আমার ওপর দিয়ে? হ্যাঁ হ্যাঁ, তাই আমি আমার পিতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তোমাকে সিংহাসনে বসিয়েছিলাম। সখী, আমি কেশব বিলাস দিয়ে পান লইতেছি। আরে বসো, নিয়ে আইতেছি। ওই পানগুলো দে। ওই শঙ্কর, আরে কেশব বিলাস জর্দা দিয়া দুইটা পান দে দেখি তাড়াতাড়ি। কেশব বিলাস তো ছিল, ওই সুজন তো কৌটো শুদ্ধ নিয়ে চলে গেল। সুজন হয়ে গেছে গা? হ্যাঁ। আরে শালার কাকা তো ভাই, হ্যাঁ তুমি নাকি আমার আসল ভাই, তুমি শালা আমার ডুবাইবা। ওই ওই পানের মধ্যে কি আছে? জর্দা, সুপারি, পান বিলাস, ফোন বিলাস যা আছে তাড়াতাড়ি আমার হাতে দাও। দে। শালা, শালা তোমার আমি আজকাল এসো কি, এই নাও পান, তোমার জন্য এনেছি কেশব বিলাস জর্দা দিয়ে। নাও ধরো, আমি আসছি। এই শোনো, আমি পরে আসবো, আমরা যাত্রা দেখবো না, তোমার সঙ্গে অনেক কথা আছে। হ্যাঁ? ঠিক তো। আমি আসছি, পরে আসবো। হ্যাঁ, এই এটার দিকে খেয়াল রাখিস। আচ্ছা, হ্যাঁ, তারপর যেটা বলছিলাম। এই যে সুজন, এইদিকে এসো, অনেক জরুরি কথা আছে। কি? একটা সাংঘাতিক খবর আছে, এইদিকে এসো। বাবা তাবিজ, আমার সখীর ভাগিদার রে একের পুরে সারখার করে দে। বাবা বাবা, কি সুন্দর রাধা কৃষ্ণের প্রেম চলতেছে। হ্যাঁ, দাঁড়াও, সখীরে গিয়ে খবরটা কইতাছি। হ্যাঁ, তুমি যাই বলো, আমাকে তোমার মন থেকে মুছে ফেলতে পারবে না। মন মন বলে আমার কিছু নেই, তোমাকে আমি বিশ্বাস করি না। সখী, ও সখী, আসো আমার সঙ্গে আসো, দেখে তো তোমার সুজনের কীর্তি। তুমি না কইছিলা সুজন খুব ভালো মানুষ, এখন নিজের চোখে দেখে আসো তোমার সুজন কেমন ভালো মানুষ। আসো 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 আসো। বল, এবার তোর সাংঘাতিক খবরটা বল। বলবো, একটু ধৈর্য ধরে শোনো। মাসিমা বললেন পঞ্জিকাটা আনতো দেখি, বৈশাখে কি ভালো দিন আছে। আমি বলি কি মাসিমা, কিসের ভালো দিন? মাসিমা বলেন অভাগে কিসের আবার বিয়ের দিন। মধুপুরের কুসুম, যা গিয়ে যাত্রা দেখ, আমার কাজ আছে। কাজ আছে তো কি হয়েছে? আমার সাথে কথা বলার চেয়ে বড় কাজ আর তোমার কি আছে? দেখ কুসুম, একদিন কিন্তু তুই আমার হাতে মার খাবি। যা এখান থেকে। সুজন, সর্বনাশ হয়েছে। যাত্রার ম্যানেজার বলেছে বাকি 500 টাকা না দিলে যাত্রা বন্ধ করে দেবে। বরুণ ঘোষের কাছ থেকে 500 টাকা নিয়ে আয় না। বরুণ ঘোষ যা কৃপণ, তুই না গেলে টাকাই দেবে না। সব কাজে সুজন, আমাকে আর কোনোদিন এসবের মধ্যে ডাকবি না। চ। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।